আমাদের শরিয়াতের মাসালা যেটা তার মধ্যে একটা মাসালা হলো আপনি যদি জামাতে নামাজ পড়েন মান কানা লাহু ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। খেয়াল করেন, যার নামাজে ইমাম আছে, বলি যার নামাজে, একটু মস্ক করেন, যার নামাজে ইমাম আছে তার মানে যে লোকটা জামাতে নামাজ পড়ে ওই লোকটার ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, ওই মুসল্লির কিরাত আলাদা করে পড়া লাগবে না, ইমামের কিরাতই মুসল্লির জন্য কিরাত যথেষ্ট। আর নামাজ ভাঙ্গার কারণ 19টি, কয়টি? তার ভিতরে 1 নম্বর হলো কিরাত অশুদ্ধ পড়া। নামাজে কিরাত অশুদ্ধ পড়লে নামাজ হয় না। তা আমরা যারা পুরুষরা মসজিদে যে নামাজ পড়ি, আমাদের কিরাতের ঝামেলাটা ইমামের পিছনে ইমামের কাঁধে চড়াই দিয়া কিরাত ভুল হলে যে নামাজ হয় না, এই বিপদ থেকে আমরা বেঁচে যাচ্ছি। ইমামের কিরাতই আমাদের কিরাত, ঠিক না? পাশাপাশি পক্ষান্তরে মহিলাদের সম্পর্কে আমরা কড়া ঘোষণা দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইটা চলে আসতেছে যে মহিলারা মসজিদে যে নামাজ পড়বে না। যে কাজগুলো বাহ্যিকভাবে দেখতে দেখা যায় সম্পূর্ণ ধর্মের কাজ, এর ভিতরে কোনো ভেজাল নাই ধর্মের কাজের ভিতরে, অথচ ওই কাজটা থেকে আপনি একটা নেকিও পাবেন না, ওর পিছনে আপনার নিয়ত খারাপ থাকার কারণে। যেমন আপনি 1 কোটি টাকা 5 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানাই দিয়েছেন, মসজিদ বানানোর শুরুতে বা শেষে আপনার প্ল্যান রয়েছে ওখানে আমাদের একটা নেম প্লেট লাগাই দেব, একটা নেম প্লেট, একটা সাইনবোর্ড দিয়ে দেব, যার গায়ে আমার নাম লেখা থাকবে, ডোনার হিসেবে থাকবে, সৌজন্য হিসেবে থাকবে, সাথে আমার আব্বার নামও থাকবে। কেন থাকবে? যে সারা জীবন ভরে মানুষের দেখবে যে অমকের বেটা অমক এই মসজিদ বানাই দিয়ে গেছে, ওই মসজিদে নামাজ পড়ে আর বেটারা জান্নাতে যাবে। কিন্তু 5 কোটি টাকা খরচ করে ওই 5 কোটি টাকা থেকে আপনি 1 পয়সা অনেকই পাবেন না। আপনার উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য হলো এশাদ, উদ্দেশ্য রিয়া, মানুষের কাছে প্রশংসা পাওয়ার উদ্দেশ্য, ইবাদত করেছেন আল্লাহর উদ্দেশ্যে নয়। কাজটা 1 নাম্বার কাজ, অথচ সে তার পিছনে নিয়ত খারাপ থাকার কারণে আপনার সব শেষ। আমি মাওলানা নাসির বয়ান করি, আমাদের বাংলাদেশে আরো উল্লেখযোগ্য অনেক বক্তারা আছে বয়ান করে, যারা মোটা মোটা টাকাও ইনকাম করে, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা পায়। তাদের প্রোটোকল দেওয়া লাগে 200-300 পুলিশ দিয়ে, হেলিকপ্টারে তাদেরকে আনা লাগে। এরকম স্বনামধন্য বড়রা অনেক আছে। তো যদি মাদ্রাসায় পড়েন, আপনি মাদ্রাসায় পড়া তো ধর্মের কাজ, দিনী এলেম শিক্ষা করা, কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, সম্পূর্ণ আল্লাহর রাস্তায় পড়া, জাগতিক কোনো সার্টিফিকেট হয় না। তাহলে এমন একটা লেখাপড়া করার পিছনে পিছনে যদি নিয়ত রাখেন যে আমি যদি বড় আলেম হতে পারি, সুরকণ্ঠ যদি ভালো হয়, তাহলে আমিও আন্তর্জাতিক মানে খ্যাতি সম্পন্ন বক্তা হব, ডেলি 2-3 লাখ টাকা ইনকাম করব, হেলিকপ্টারে আসবো যাব, মানুষ আমাকে প্রোটোকল দেবে। আমি যদি বড় একজন বুড়ো হইয়া পীর হতে পারি, তাহলে জায়গায় বসে পীরদের ইনকাম করতে খুব সহজ, একেবারে বিনা চালানে ব্যবসা। মাঝে মাঝে বছরে 2টি হালখাতা করতে পারলি বলে তাতে মোটা টাকা বস্তা ভরে ইনকাম হয়। 2 সিজনে 2টি মাহফিল করতে পারি, সারা বছর 2 মুছে খাওয়া যায়। আমি বড় আলেম হতে পারলি, পীর হতে পারলি, এই কাম করে খাবো। তাহলে তুমি আলেমও হবা, পীরও হবা, বক্তাও হবা, তোমার বয়ান থেকে মানুষে ভক্ত হইয়া তারা বয়ান শুনে জান্নাতি হতে পারবে। কিন্তু তুমি এই যে এলেম শিখে যা করেছো, এতে তুমি কোনো ফায়দা পাবা না। তোমার উদ্দেশ্য ভালো না, তোমার উদ্দেশ্য দুনিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মিনাশরাতি সা, কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা, হুজুর বলেন ইজাতু খিজাল ফায়ুদা ওয়ালা ওয়ালা মানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দিন। দ্বীনি ইলম শিক্ষা করা হয়, উদ্দেশ্য ভালো না। তুউল্লিমা লিগাইরিদ দিন, দিন শিখছে কিন্তু দিনের জন্য দিন শেখে নাই। ইলমে দিন শিখছে দিনকে খেদমত করার জন্য না, এর দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়া কামাই করে খাওয়া। শিখছে কোরআন হাদিস, অথচ তার পিছনে উদ্দেশ্য ভালো না হওয়ার কারণে সারা জীবনের লেখাপড়া বিলকুল একেবারে জলাঞ্জলি যাবে, 1 পয়সারও কাজে আসবে না, তার আখেরাতে এটা তার সাপোর্ট দিবে না, তার উদ্দেশ্য ভালো না। এজন্য সর্বপ্রথম মানুষের নিয়তটাকে সঠিক করা উচিত। এজন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সামনে বিশাল এলেমের ভান্ডার সামনে রেখেছেন, তার সর্বপ্রথম হাদিসটা এনেছেন নিয়ত সংক্রান্ত, ইন্নামাল আমালু বিন নিয়াত। একটু সবাই পড়ি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপর। আমি কি বুঝাইতে পারছি? মেয়েরা মা বোন যারা আসেন পড়তে, সত্য কথা বলে দিয়ে যেতে হয়। আপনারা লেখাপড়া শিখবেন কে জন্য? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর নবী আলাইহিস সালামের ঘরে পেয়েছেন। কয় বছর? 23 বছর যারা নবী আলাইহিস সালামের পিছে পিছে ঘুরছেন, একেবারে প্রথম সময় যারা ইসলাম গ্রহণ করেছে এবং নবীর সাথে মদিনা পর্যন্ত শেষ পর্যন্ত রয়েছেন, নবী পাকের পরেও তারা অনেকে বেঁচে ছিলেন। এই সমস্ত সাহাবাই কিরামদের থেকেও যে পরিমাণ হাদিস বর্ণনা না পাওয়া যায়, তার চাইতে বেশি পাওয়া যায় হযরত সিদ্দিকা আয়েশা থেকে।
সমস্ত লম্বা টাইম পাওয়া সাহাবায়ে কিরামদের থেকে যে পরিমাণ হাদিস না পাওয়া যায়, 2 নম্বরে পাওয়া যায়, এনার চাইতেও বেশি পাওয়া যায় হযরত আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা মাদানী সাহাবী, উনি মক্কি সাহাবী না। হুজুর মদিনায় যাওয়ার পরে আবু হুরায়রা মাদানী মানুষ, উনি মদিনার থেকে ইসলাম গ্রহণ করেছেন। উনিও 9 বছর সময় পাইছে, আয়েশাও 9 বছর, আর আবু হুরায়রাও 9 বছর। এই 9 বছর পাওয়া অল্প টাইমের 2 জন মানুষের থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা পাওয়া যায়। তো আবু হুরায়রা পুরুষ, সেটা আমি বাদ দিলাম। মহিলাদের ভিতরে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীদের ভিতরে অন্যতম। তো উনি এত বড় আলেমা ছিলেন, যার থেকে পুরুষ সাহাবারা পর্যন্ত এলেম সংগ্রহ করতেন। আমাদের মাঝে একটা টাইম লম্বা গ্যাপ হয়ে গেছে। আগের বুজুর্গানে দিনদের মেয়ে ছেলেরা তারাও কোরআন হাদিসের বড় বড় আলেমা ছিলেন, তারা হাফেজা ছিলেন, আলেমা ছিলেন, বড়দের বহুত ইতিহাস আছে। মাঝে একটা টাইম ইংরেজরা এদেশে শাসন করে যাওয়ার পরে মাদ্রাসাগুলো বিলুপ্ত করে দেওয়ার কারণে এদেশ থেকে এলেম অনেকটা পিছিয়ে চলে গেছে, যার কারণে মাঝে একটা টাইম মা বোনদের শিক্ষার ব্যবস্থা বিলকুল ছিলই না বললে চলে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা সুবুদ্ধি দিয়েছেন। আমিও একটা সময় মধ্যযুগের সাথে একমত ছিলাম, মহিলা মাদ্রাসার পক্ষে ছিলাম না। বিভিন্ন প্রকার ফিতনার ভয়ে মহিলা মাদ্রাসার পক্ষে ছিলাম না। কিন্তু পরে দেখলাম যে আমরা পুরুষরা, আমরা হানাফি মাযহাবের যারা আছি, আমরা যারা আছি হানাফি মাযহাবের, নারী আর পুরুষ যাই হোক, তা আমাদের শরীয়তের মাসালা যেটা, তার মধ্যে একটা মাসালা হলো, আপনি যদি জামাতে নামাজ পড়েন, মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। খেয়াল করেন, যার নামাজে ইমাম আছে, বলি যার নামাজে, একটু মস্ক করেন, যার নামাজে ইমাম আছে, তার মানে যে লোকটা জামাতে নামাজ পড়ে, ওই লোকটার ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, ওই মুসল্লির কিরাত আলাদা করে পড়া লাগবে না, ইমামের কিরাতই মুসল্লির জন্য কিরাত যথেষ্ট। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, কয়টি? তার ভিতরে 1 নম্বর হলো কিরাত অশুদ্ধ পড়া। নামাজে কিরাত অশুদ্ধ পড়লে নামাজ হয় না। তা আমরা যারা পুরুষরা মসজিদে যে নামাজ পড়ি, আমাদের কিরাতের ঝামেলাটা ইমামের পিছনে, ইমামের কাঁধে চড়াই দিয়া কিরাত ভুল হলে যে নামাজ হয় না, এই বিপদ থেকে আমরা বেঁচে যাচ্ছি। ইমামের কিরাতই আমাদের কিরাত, ঠিক না? পাশাপাশি পক্ষান্তরে মহিলাদের সম্পর্কে আমরা কড়া ঘোষণা দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইটা চলে আসতেছে যে মহিলারা মসজিদে যে নামাজ পড়বে না। মসজিদে নববীতে এখনো গেলে দেখবেন, সেখানে সমালোচনা করছি না, বাস্তব দেখবেন অনেক সমস্যা। দূর দূর থেকে, বিদেশ থেকে মহিলারা হজে যায়, মসজিদে নববীতে নামাজ পড়তে যায় মহিলারা, অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে যায়। আমি স্বচক্ষে দেখেছি মসজিদের ভিতরে মেয়েরা নামাজ পড়তেছে, বাচ্চারা পেশাব পায়খানা করে নষ্ট করে ফেলাইছে। হুজুরের রওজা যখন জিয়ারতের সুযোগ দেয়, পুরুষরা তো বেশিরভাগ টাইম, মহিলাদের জন্য 2টা টাইম আলাদা করে রাখছে। ওই সময় পুরুষদের গেট বন্ধ করে মহিলাদেরকে ছাড়ে। বাইরের থেকে শব্দ শোনা যায়, মহিলারা যখন রওজা জিয়ারতে যায় এমন হইহুল্লা চিল্লে পাল্লা করে, মনে হয় যেন ইরাকের যুদ্ধ লেগে গেছে। এই হইহুল্লা চিল্লে পাল্লা, নোংরামি ইত্যাদি দেখা সিদ্দিকা আয়েশা তো ঘরের ভিতরে, মসজিদের মধ্যেই তার ঘর, সে যাই হযরত ওমরের কাছে নালিশ করছে, খলিফাতুল মুসলিমিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার অনুমতি দিয়ে গেছে ঠিক, কিন্তু আজকের এই অবস্থা যদি হুজুর দেখতেন, হুজুরের সময় এটা ছিল না, এখনের এই অবস্থা যদি হুজুর দেখতেন, তাহলে অবশ্যই মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ করে দিতেন। এমনিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদেরকে এভাবে ওপেনে সব জায়গা যাওয়ার পক্ষে ছিলেন না। যখনই এই সুযোগ পাইছে যে আয়েশা নিজেই অভিযোগ করছে মহিলাদের বিপক্ষে, আর আয়েশাও মহিলা, কাজেই সুযোগরে কাজে লাগাই ফেলি, আর আমার এই সুযোগরে কাজে লাগানোর জন্য সার্টিফাই করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যদি শরীয়তের কোনো অংশে কথা বলি, এটা আল্লাহ তাআলা গ্রান্ট করবেন,